কখনো দিল্লি, কখনো উড়িষ্যা। বাংলা ভাষায় কথা বলার শাস্তি। কোথাও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, তো কোথাও শটান বাংলাদেশে পাঠিয়ে দেবার অভিযোগ উঠেছে। কেউ আবার হেনস্থার শিকার হয়ে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন। আমি বাঙালি হয়ে আমি ইন্ডিয়ান হয়ে বাঙালি হয়ে আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে এইভাবে হয়রানি করা হচ্ছে বাইরে। ভয় লাগছে, এইভাবে যদি বারবার এরকম ধরা হয়, হেনস্থা করা হয়, তো এমনি তো ভয় লাগবে। গত কয়েকদিনে বারবার এই ছবি উঠে এসেছে বিভিন্ন রাজ্য থেকে। প্রথমেই দিল্লির বসন্তকুঞ্জ। এখানে মসুদপুরের পাশে রয়েছে জয় হিন্দ ক্যাম্প। প্রায় ১৫০০ ঝুপড়ি এখানে, ৫০০০ বাংলাভাষীদের বসবাস। স্থানীয়দের দাবি, গত ২০-২৫ বছরে ফাঁকা জমিতে এই বস্তি তৈরি হয়েছে। পরবর্তী এই জমির মালিক আদালতের দ্বারস্থ হন। সম্প্রতি সেই মামলায় জমি খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। অভিযোগ, এরপরেই এই বস্তির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিজেপি শাসিত দিল্লি সরকার। এখানকার বাসিন্দাদের সিংহভাগই কোচবিহারের দিনহাটা ও তার আশেপাশের অঞ্চলের বাসিন্দা। তাদের কাছে রয়েছে ভোটার কার্ডও। কোচবিহার দিনহাটা, আমি এখানে আছি 2003-এ। 2011-এ বানা আছে আধার কার্ড, ভোটার ফটো বানা আছে 2019-এ এই টাকার। তার আগে তো কোনো সুযোগ সুবিধা ছিল না, তারপর নতুন করে বানা শুরু করেছে এখন। কেউ কেউ আবার দিল্লিতে ভোটার লিস্টের নাম তুলে ফেলেছেন। গত দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু অভিযোগ এখন তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভোট দিয়েছি, আমি নিজে গেছি। আমার এই বস্তির আমাদের ভোটের লিস্ট আছে আমার কাছে। এই বস্তির যতগুলো ভোট আছে আমাদের কাছে লিস্ট আছে। আমি নিজে বুথের মধ্যে বসছি। রোহিঙ্গা বলে নাই তো বাংলাদেশি বলে। রোহিঙ্গা বাংলাদেশের সাথে সাথে রোহিঙ্গা বলে, বাংলা বলে দেখে এই কথাটা বলে। এই অবস্থায় এদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। বাংলা ভাষা কথা বললেই বিজেপি বলে রোহিঙ্গা বা বাংলাদেশি, বিদেশি, মানে বাংলা ভাষার ওপর একটা আক্রমণ হচ্ছে বিজেপির। কাল আমাদের দলনেত্রী পদযাত্রা করছেন এই বিষয় নিয়ে। সারা দেশে বাঙালিরা যে সম্মান পায়, সেটা এখানে বাঙালিরা অন্তত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায়, বাকি সময় পায় না। ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন, বাকি সময় আপনারা দেখবেন না যে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা উনি। দানিশ শেখ স্ত্রী ও ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত ১৭ই জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর ২৬ তারিখে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই আজকে রয়েছেন তারা। যদিও পরিবারের দাবি, এদের আসল বাড়ি বীরভূমের পাইকড়। অভিযোগ, একইভাবে বীরভূমেরই বাসিন্দা সুইটি বিবি ও তার ২ ছেলেকেও গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তো ছাড়ে না। আমাদের গাঁয়ে সব ডকুমেন্ট আছে, সব আছে। 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকেও নিয়ে যাচ্ছে। তখন বাংলাদেশ পাচার করেছে। উড়িষ্যায় কাজে গিয়ে আটকে গেছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার 22 জন। তাদের নিয়ে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবশেষে তাদের মধ্যে 7 জন ফিরে এসেছেন, কিন্তু এখনো আজকে রয়েছেন 15 জন। মোবাইল ওইসব লেলে পর বলছে ব্যাগ গুটিয়ে তারপরে থানায় গাড়িতে তুললে ফেললি। দিয়ে তুলার পর একটা গোডাউনের মতন ঘর, স্কুল হবে মনে হয়, স্কুলে নিয়ে গিয়ে সবাইকে ধরে দেখছি 5-6 লোক আছে। বাংলাদেশে ভেবে আমাকে করেছে। উত্তর 24 পরগনার কদম্বগাছি 3 জন ও দেগঙ্গার 1 জন বাসিন্দা। দীর্ঘদিন ধরে উড়িষ্যায় কাপড়ের ব্যবসা করতেন তারা, কিন্তু অভিযোগ, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও উড়িষ্যার পুলিশ তাদের আটকে রাখে। বাঙালি বলে তো বাংলাদেশি নয়, বাঙালি তো আমরা পশ্চিমবাংলার বাসিন্দা। তাদেরকেও হেনস্থা করেছে। তারপরে অনেক দেখানোর পরে, কাগজপত্র বা ডকুমেন্টস দেখানোর পরে বা রাজ্য সরকার উদ্যোগ নেওয়ার পরে তাদেরকে ছাড়া হয়েছে। তারা বাড়ি এসছে, তারা কিন্তু আর এখন যেতে পারছে না। তাদের একটা ভীতু ভয় কাজ করছে, বা পরিবারের লোক আর যেতে চাইছে না। অবশেষে বাড়ি ফিরলেও অনেকে ভয়, আতঙ্কে আর কাজের জন্য ভিন রাজ্যে যেতে চাইছেন না। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।